যার যত কিছু মন চায় করুক, ইনশাল্লাহ কখনো কখনো প্রমিস করলাম কখনো আমি রিপ্লে করবো না, কারণ আমাদের অনেক রকমের মানুষ দেখে, ছোট থেকে বড় সবাই দেখে, স্পেশালি ছোট যারা দেখে আমি চাই তারা যাতে আমাদের থেকে খারাপ কোনো কিছু না শিখুক। আমাদের যা অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে, চাইলে রিপ্লে দিতেই পারি, স্বাভাবিক 1 সেকেন্ডের ব্যাপার, বাট কখনো রিপ্লে দেই না আর সামনেও দিব না। যতদিন সোশ্যাল মিডিয়ায় আমি আসি, আমার ভিউস আছে, আমার নাম বেঁচে তাদের খেতে হবে, কিচ্ছু করার নাই। আমি এই যে ওর জন্য আমিও দিতে পারি না, আমি কাউকে দিতে দিই না, শুধু আমি না, আমার ফ্যামিলি কেউ কখনো, যে আমার টিমে যে দেখছে অনেক সময় অনেক কিছু দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। আমি কুল কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না, আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পড়েই থাকবে, ওরা পিছনের মানুষই। তাই আমার যখন মাথা খারাপ হয়ে যায়, আমার আম্মু আব্বু বলে চুপ 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 চুপ, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। এই জন্য কখনো কোনো কিছু বলি না। আর হচ্ছে হুটহাট কোনো জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক জিনিস বলে ফেলে, তো ওই জিনিসটাই আসলে ঠিক না। কয়েকদিন দেখতেছি যে অনেক কথা বলতেছে, প্লাস ব্লগে আসলে আমাকে নিয়ে কথা না বললে কারো ভিউ হয় না। আবারও নতুন করে ঝামেলা সৃষ্টি হলো মিথিলা রহমান ও রাকিব হোসেনদের মধ্যে। মিথিলা অনেক কিছুই বলে এবং সেগুলো নাকি রিপ্লাই দিতে চায় না রাকিব হোসেন, এমনই কিছু কথা শেয়ার করেছে লাইভ ভিডিও করে। রাকিব হোসেন ও অন্তরার কথায় তাদেরকে নিয়ে কথা না বললে ভিউ হবে না, খাবার জুটবে না মিথিলা রহমানের, এমনই ইনডাইরেক্টলি বলেছে রাকিব হোসেন। তার পরবর্তীতেই মিথিলা রহমান একটি ভিডিও করে, যেখানে তিনি জানিয়েছে অনেকেই আজকাল আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে, তারা হয়তো ভুলে গেছে যে একটা সময় আমরা টিম ছিলাম, আজ কাজ করি না বলে অনেকেই আমার পেছনে পড়ে আছে, তাদের এত ভিউ হওয়া সত্ত্বেও।